रिश्के बुताने आज़री हर चंद वसफत में कुनाम लेकिन आज़ाबाला तरी अल्लाह सल्ले अला सय्यिदिना सय्यिदिना मन वजहुहु शम्सुद्दुहा मन खद्दुहु बद्रुद्दुजा मन ज़ातुहु नूरुल हुदा मन कफ़ुहु बहरुल हुममी अल्लाह सल्ले अला सय्यिदिना वअला आलि सय्यिदिना। শাপলা ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি ও দোরারপাড় গ্রামের মুর্দেগানদের ইসালে সওয়াব মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী মাওলানা আব্দুল আউয়াল সাহেব, সুপার বুইগাঁও ইসলামিয়া মাদ্রাসা, মাওলানা মুফতি তকিউদ্দিন সাহেব, হজরত মাওলানা বদরুল আলম সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এবং অন্যান্য বিশেষ অতিথি বৃন্দ, হজরত মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান ভাইরা, আল্লাহর আল্লাহি দরবারও লক্ষ কোটি শুকুর ও সুজুদ জানাই যে আল্লাহ আমরা রে মায়া হরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন এবং গোটা দুনিয়ায় 4টা মজহব ইসলাম, এই 4 মজহবের মাঝে সেরা মজহব ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির হানাফি মজহব, ও মজহব আমরা রে রাখছুন। বর্তমান সময়ে একমাত্র এবং পুঙ্খানুপুঙ্খ রূপে যাচাই বাছাই করলে যে সহি আকিদা যেন মিলে, ও পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির মসলক আমরা রে আল্লাহ স্থান দিছেন। এবং আজকে এই পীর মুর্শিদ এবং আপনার গ্রামের মুর্দেগানদের ইসালে সব মহফিল আল্লাহ আমরা রে শরীক হওয়ার তৌফিক দিছেন। এ লাগি শুক্রিয়া তান জুড়ে সুরে মর্তবা ভরি আলহামদুলিল্লাহ। মোহতরম হাজরিন, ওয়াজ নসিহত বালা জিনিস, এটা মহফিল আইলে দিলের পরিবর্তন হয়, চিন্তা শক্তির পরিবর্তন হয়। এক অবস্থা তো নিয়ে অন্য অবস্থাত পৌঁছা যায়। তবে নিজেরে মজবুত করি লইয়াওয়া লাগব, নিজেরে এই সমস্ত মহফিল মজবুত করি লইয়াওয়া লাগব। সেনে বহু মানুষ ওয়াজ মহফিল বইয়া তাইন ই মহফিলর বাড়া
বহু মানুষ ওয়াজ মহফিল বইয়া তাইন ই মহফিলর বাড়া অবস্থাটা কিলা যে তানোর দিল ইনো হাজির নাই এলাকি তাই নিনো নাই। বহু মানুষ নিয়তের দিক দিয়া তাই ই মহফিলর বাড়া নিয়ত লইয়াইছেন অন্য কিছুর, তাই ই মহফিল গণ্য নাই। এই কারণে নিজেরে মজবুত করিয়া লইয়াওয়া লাগব। খেনে বালা খাম বালা চিন্তাধারা শয়তানে মান্য নিতে পারে না, আসানি না না। আর বর্তমান সময়ে আমরা এই শয়তান এবং শয়তানরে খুশ করার যত দিক আছে এটা এমনভাবে আমরা চতুর্দিকে আইয়া জাবসা হইয়া আমরা রে বেরিয়া লইয়া বইছে, এটা তো নি বাঁচা মুশকিল। আপনারা মনে করেননি যে আমি নসিহত করলাম আমি বাঁচি গেছি, না। কারণ যে যত সতর্ক থাকবা ওলা জাল লইয়া শয়তান তার সামনে খাড়া হইব। এ লাগি প্রত্যেকটা ক্ষত আপনারা লাগি নাই, আমার লাগিও আমি সহ। কথাটা বুঝছেন না? ফিল এমনকি কোনো কোনো ক্ষেত্রে ই শেয়ারও যারা বইন এরা আপনারা তো নি বিপদী। আমি কথাটা খেনে বুঝাইতাম, ই যুগ ভরি গেছে ও কথাটা বুঝাইবার যুগ। আপনারা তো বইছেন মাত্রা না, কিন্তু ইনো বইয়া যারা মাতবা এরা বিপদী। খেনে বিপদী, ও তো আমার ভাই চাইতা নাই, হবাই চাইবা হবাই চাইবা এলাকে কইছি ভয়লা কত মনটান লইয়া বন জানো। দুই একজন মানুষ হইলেও আমরা ওয়াজ করতাম পারি, ইলা ওয়াজ আমরা উস্তাদ হলেও করতা। এই যে আমজাফরের মুহাদ্দিস হুজুর, বুরকির মুহাদ্দিস হুজুর, আমরার যে আমরার দ্বারাটো হইল বলা বুজরা দুই একজন মানুষ হইলেও আমরা পুরা ওয়াজ করতাম পারি। কারণ আমরা তো খালি ওয়াজটা আমরার নেশা নাই, আমরা নেশা হইল মাদ্রাসাত ফরানি, সারাটা জীবন তো উনালে নানি। এ লাগি পয়লা কত হইল দাওয়াত দিছইন আইতাম পারছি। সামান্য সময়টা যদি আল্লাহর ওয়াস্তে আপনারা লইয়া খাটাইতাম পারি, তে নিজেও গনিমত মনে করব, আপনারারও দাওয়াত দেওয়া সার্থক হইব। মোহতরম হাজিরিন, ইনো বইয়া যেন মাতো নিন কিলা বিপদী। যদি এনর নিয়ত গন্ডগোল থাকে তে বরবাদ। যদি এইন কোরআন শরীফ এবং হাদিস শরীফ যা পড়ছইন এর বাইরা কোনো মাতইন অপব্যাখ্যা করইন, তে তান জিব্বা দুজখের খেঞ্চি দি খাটা হইব। ওয়াজ হুনরার জিব্বা দুজখের খেঞ্চি দি খাটা হইব নি? মতন না কেন? খার জিব্বা দুজখের খেঞ্চি দি খাটা হইব ওয়াইজের। তাহলে বিপদী খেয়ে আপনারা না জেইনি ন বইলা মতন না কেন? জেন বাত অথচ কত মায়া করি বইছন, কত বালা জায়গা, কিন্তু এই উঠিয়া যাইন সময় যদি বাচ্চা যাইতা কি পারেন আলহামদুলিল্লাহ, আর যদি বেনালে যাইন তে তাইন তানোর জায়গা দুজখ বানাইয়া গেলা। এই কথাটা কত বড় কথা, এই কথাটা কত বড় কথা। এ লাগি মোহতরম হাজিরিন, আল্লাহ মাফ করতা আমারেও আপনারারেও। এই সমস্ত মহফিল বড় ওজনওয়ালা মহফিল,
ইতাত বেড়াচেরি করলে বড় ক্ষতিগ্রস্ত হওয়া যায়। আর আমি আপনার সামনে যে আয়াতে করিমা তিলাওয়াত করছি, আল্লাহ যদি তৌফিক দেন তে সামান্য সময়ে ও আয়াতের সামনে রাখিয়া কয়েকটা কথা কইম। আল্লাহ ফরমান, মান আমিলা সালিহাম ফালিনাফসিহি, যে নেক আমল করবা তানোর নিজর লাগিও। এখানে আল্লাহর কথা, আমরারও দাবি আছে না। মান আমিলা সালিহাম ফালিনাফসিহি, যে নেক আমল করবা এখান তার নিজর লাগি। পাশাপাশি ওয়ামান আসাআ ফালাইহা, আর যেন বুড়া আমল করবা আওখানো তানোর নিজর লাগি। ও দিওটা খতারে পরিষ্কার করবার লাগি আল্লাহ ফরমাইরা, ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আপনার রবে আপনার উপরে জুলুম করতা নাই। আপনার রবে বন্দার লাগি বন্দার উপরে জুলুম করতা নাই। মানা আপনার রবে অবিচার করতা নাই, এই বন্দার উপরে অবিচার করতা নাই। এর অর্থ কিতা? মানা আপনার নেক আমল অন্যজনরে নিয়া দিতা নাই, আপনার বদ আমল অন্যজনরে নিয়া দিতা নাই। এই আয়াতর মাঝে আমরা দুইটা আমলের কথা পাইলাম। একটা নেক আমল যেটা হইল আমলে সালেহা, আর একটা হইল বদ আমল যেটা নেক আমলের বিপরীত। এখন একটা আমল নেক আমল কোন সময় আমলে সালেহ হয়, নেক আমল হয়। আমলটা যে সময় আমরা করি এই সময় আমরার মনের মাঝে থাকে যে আল্লাহ যদি কবুল করেন তে আমি দুনিয়া তো ফায়দা পাইমু, আখেরও ফায়দা পাইমু। কথাটা হাসা, আমরা রাশা জেলা আল্লাহর বিধানওয়ালা, যে আমলটা যদি নেক আমল হয় আর আল্লাহ কবুল করেন তে আমরা দুনিয়া তো ফায়দা পাইমু, আখেরও ফায়দা পাইমু। কিন্তু এই নেক আমলটা কিভাবে কবুল হইব? বলে এই নেক আমলটা কবুল হইতে হইলে তিনটা বিষয় আপনার জানা লাগব। কয়টা বিষয়? তিনটা বিষয়। এই তিনটা তো নিয়ে যে কোনো একটা যদি না থাকে, দুইটা পরিপূর্ণ থাকে, তা আপনার আমল কবুল হইতো নাই, আমলে সালে হইতো নাই। এখন হুকা চাই প্রত্যেকটা আমলের পিছনে এই আমলটা কবুল হইতে হইলে, নেক আমল হইতে হইলে তিনটা শর্ত। তাহলে আমল যেন করবা এই আমলর পিছনে তিনটা শর্ত আছে কিনা তাই দেখতে হইবা না? মাতন না কেন? তাই দেখতে হইবা, যেহেতু তাই চাইরা ইয়ে আমল আল্লাহ কবুল করতা। এক নম্বর হইল ইমান। ইমান ছাড়া আমল কবুল হয় না। ইমান ছাড়া ইসলামর কোনো মাত গ্রহণযোগ্য হয় না। যেমন নাসাই শরীফের রেওয়ায়ত, এক বেটি মানুষ গাঁও তো নিয়ে আইয়াম, আরবি হওয়া যায় গাওয়ালি মানুষ রে। এক বেটি মানুষ গাঁও তো নিয়ে আইয়া আল্লাহর হবিবর সামনে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজার চাঁদ দেখছি। রমজানের চাঁদ দেখা লাগে না? এটা কইরা, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজার চাঁদ দেখছি, হেলালে রমজান। তখন হুজুরে জিকাইতা না নি, বলে তুমি কোনানো দেখলাই, কোন জায়গা তার খেখে দেখলাই?
নাজিকাইয়া হুজুরে বেটি রেখুন আইন আল্লাহ হোসাই গো আল্লাহ হই বেটি কোন ফিসামা আল্লাহ আসমান। আসলে আল্লাহর নির্দিষ্ট কোনো জায়গা নাই, আল্লাহ সর্বত্র বিরাজমান। কিন্তু বেটির উত্তরের দ্বারা বোঝা গেছে আল্লাহ আসুন। আসমানত তো থাকতে পারেন, জমিনও থাকতে পারেন, আল্লাহ আসুন। হুজুরে জিকাই নাই না আল্লাহ হৌসাই গো আল্লাহ হই বেটে কোন ফিসামা আল্লাহ আসমানো। এক জবাব পাওয়া গেছে আল্লাহ মানার। 2 নম্বর বার হুজুরে কোন মান আনা হৌ গো আমি খে বেটে কোন আন্তা রাসূলুল্লাহ আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বেটির এই 2 কথায় বেটি ইমানদার না বেঈমান বোঝা গেল? ইমানদার। তাহলে কিতা বোঝা গেল? ইসলামের কোনো বিষয়, ইসলামের কোনো আমল করতে হইলে, জানতে হইলে, মাত শুনতে হইলে পয়লা নম্বর শর্ত হইল ইমান থাকা। ইমান ছাড়া কোনো আমল আল্লাহ বস্তা নাই, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হইল নিয়ত সহি, তরিকা বা পদ্ধতি ঠিক থাকতে হইব। তরিকা বা পদ্ধতি ঠিক না থাকলে আমল কবুল হইত নাই। 2 নম্বর হইল নিয়ত সহি, আর 3 নম্বর হইল তরিকা বা পদ্ধতি ঠিক থাকা। নিয়ত সহি তো আমরা বলাইলে বুঝলাম এরাদাতুল কলব। প্রত্যেকটা কাজ করবার আগে আপনার কলব একটা ইচ্ছা পোষণ করতে হইবা। এই যে ওয়াজ আইছেন, এই ওয়াজ মাহফিল আইলা না আওয়াজ মাহফিল আইলা, এটার পরিচয় দিল আছে নি না? না দিল এরাদাতুল কলব, তার মানে দিলের একটা ইচ্ছা আপনি দিল বইতে হইবা। ও ইচ্ছাটা বইবার লাগিও আসলে তো নিয়তটা হইল দিলের ব্যাপার, আর ও ইচ্ছাটারে দিল মজবুত করি বইবার লাগিও আমরা কিতা করি নওয়াইতু আন উসাল্লি আল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা ফজরি ফরদুল্লাহি তাআলা ওলা আমরা জবানে নিয়ত করি না নি? বলে কিতা বলে জবানের দ্বারা এগু দিলর মাঝে সাব্যস্ত করা। তবে ইগো প্রকৃতপক্ষে জবানের ব্যাপার নাই, দিলর ব্যাপার। এই নিয়তটা হইল দিলর ব্যাপার। আপনি গিয়া ভাইছেন ইমাম সাহেব রুকুত গেছেন কি উনি নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা কইয়া নিয়ত করতে করতে ইমাম সাহেব উঠি যাইবা, এই রেখাত আপনার যাইব কি? উনি ইমাম সাহেব লগে শরীক হইতা কিলা হউজে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার হইয়া আর আপনি রুকুত যাও গাগি দিল আপনার আছে কোন ওয়াক্তর নামাজও আইছেন। তাহলে প্রকৃত নিয়তটা জবানের না দিলের? দিলের। বলে জবানের, জবান দিয়ে সুযোগ পাইলে হইলে কিতা হয় বলে দিল সাব্যস্ত হয়। মুহতারাম হাজিরিন, নিয়ত সহি। এই নিয়ত সহি না থাকলে আমল কবুল হয় না। যেই পরিমাণ নিয়ত বড় আমল করুকা কবুল হইত নাই। মিশকাত শরীফ লম্বা এখান হাদিস আছে। হাসরের ময়দান আল্লাহ সর্বপ্রথম জানে ডাকবা এই একজন শহীদ। আচ্ছা হুক চাই শহীদ হওয়া যেইসি আমল নেই, আল্লাহর রাস্তাত শহীদ হওয়া যেইসি আমল নেই, যেইসি আমল নয়। আল্লাহ জিকাইবা ফামা আমিলতা ফিদ দুনিয়া, বন্দারে দুনিয়াত কিতা আমল করছো? এই নিয়ে তো খুশ হইবা, খুশি হইবা আল্লাহ
তোমার রাস্তাত যুদ্ধ করছি, কাফিরও মারছি, নিজেও শহীদ হইছি। আল্লাহ কইবা কাযাবতা, বন্দা ইতা মিছা হইরে। অথচ ঘটনা সত্য, তাই শহীদ হইছেন, তাই শহীদ হইছেন, ঘটনা হাসা। আল্লাহ জিকাইবা বন্দারে, ফামা আমিলতা ফিদ দুনিয়া, দুনিয়াত কিতা আমল করছো, তাই খুশি হইয়া কইবা আল্লাহ তোমার রাস্তাত যুদ্ধ করছি। আল্লাহ কইবা কাযাবতা, আল্লাহ আসল উদ্দেশ্য বার করিয়া দিবা বন্দারে, যুদ্ধর ময়দানও গেছো হাসা, শহীদ হইছ হাসা, কিন্তু তোমার দিল আসিল মানছে তোমারে বড় বাহাদুর হইতা। ফাকাদ কিলা, যেটা হইবার লাগি চাইছিলা ইতা জমিনও হইলিছুন, আমি আল্লাহর গেছে তোমার কোনো ভাবনা নাই। দিলের অবস্থা আল্লাহ বালা জানেন না আর কেউ জানে? আল্লাহ। এলাকি আল্লাহ হইরা কাযাবতা, তুমি মিছা হইরাই। বন্দারে তোমার দিল যেখান আছিল জমিন ফাইলিছ, আমার লাগি নাই। ফিরিস্তারে কইবা আমার ফিরিস্তা, আমার বন্দারে উফুত করিয়া দুজখ সারো। ওকা নাউযুবিল্লাহ। হায়রে হায়। এর বাদে ডাক দিবা একজন দানবীর মানুষ রে, এত দান করছেন আল্লাহর রাস্তায়। আল্লাহ জিকাইবা ফামা আমিলতা ফিদ দুনিয়া, বন্দারে দুনিয়াত কিতা আমল করছো, তাই কইবা ইয়া আল্লাহ, আল্লাহ যত জায়গাত মানছে তোমার লাগি হইছো, ওই আমি দিছি। ঘটনা হাসা দিছুন, কিন্তু দিল আল্লাহর লাগি বান্দা রাখতে পারছেন না, বিভিন্নতা ইচ্ছে, বিভিন্নতা আইছে। যে কথাটা আমি আপনারা কইছিলাম যে আমরা মজবুত হইয়া আইয়া বইতাম, হাসানি না না, এই মজবুতিটা খালি আপনার লাগি নাই, আমার লাগিও, আমার লাগি নাই। কারণ যদি আল্লাহর ওয়াস্তে সারা আপনার আর চৌকে চৌকে চাইয়া আর কোনটা মন হামাই যায়, তে আমার পদস্খল নেওয়া সম্ভব নিনা না। সম্ভব? আমার ভাও ভিসলা সম্ভব? এর লাগি ওয়াইজের জেলা মজবুতির দরকার, হুন্নেওয়ালার ওলা মজবুতির দরকার। আল্লাহ কইরা বন্দারে খরচ খরচ হাসা, আমি আল্লাহ লাগি নাই, মানছে তোমারে সাব্বাসি দিবা লাগি, দানবীর হইবা লাগি। ফাকাদ কিলা হইলিছুন। কোনো একটা জিনিস বাঙ্গাইয়া দিয়া যাই আপনারা রে, আপনারা কইবাতে আমরা নো সদকা দিলে আপনারা মারহাবা নারায়ে তাকবীর ইতা কইন। এটা হওয়াটা ওই যে আল্লাহর রাস্তাত আপনি দিলা, আমি সাব্বাসি দিলাম, এই কারণে আপনার নিয়ত কোনো গণ্ডগোল আইতো না। আমি ধন্যবাদ দিলাম, দিতাম পারি, কিন্তু আপনার দিল আইতো না। আপনি দিল মজবুত করে আইতে, আমি আমার দিছি, খৌরায় যেত খৌকা আমারে। কারণ আল্লাহর ওয়াস্তে দান সদকাতে একটা প্রতিযোগিতার দরকার না নেই, এ লাগি উৎসাহ প্রদান করা প্রিয় দরকার। নাইলে তো দিল মরি যাব। উৎসাহ অনুপ্রেরণা প্রদান করা দরকার। এই উৎসাহটা আল্লাহও কোরআন শরীফ দিছেন, ওই ইমানদার হল আল্লাহরে ডরাও, ডরাও। আর দেখো ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, চিন্তা করিয়া দেখো আগামী দিনের লাগি তুমি কিতা ফাটাইয়া দিছো। তো যে আপনারা সদকা কইরাত করিয়া যায়নি, তা আগামী দিনের লাগি থইরা নানি, ওর লাগি আমরা সাব্বাসি মারহাবা ইথায় দেউরার দিল রে ফাল্টাইতো না। মজবুতি আর হাসা কথা যেটা, আমি যদি আমার দিল আমার আল্লাহ লাগি কোনটা থই, দুনিয়ার মানুষের যত সাব্বাসী দেউকা আমার আয় যায় কিতা, হাসা না?
মুহতারাম হাজিরিন, এর বাদে ডাকবা একজন কারি, এত সুন্দর লেহেন আল্লাহ দিসলাম। তো 2 নম্বর জনে 1 নম্বর জনের লাগান আল্লাহ ফিরিস্তারে কইবেন উফুত করিয়া দুজখ ছাড়ো। এত দান সদকা করলা, কিন্তু নিয়ত সহি না হওয়ার কারণে সব বেকার, দুজখ। 3 নম্বর ডাকবা একজন কারি, এত সুন্দর কোরআন শরীফ তিলাওয়াত করেন, আল্লাহ লেহেন দিছেন সুন্দর। জিকাইবা ফামা মিলতা ফিদ দুনিয়া, দেখুন নি একজনে তিলাওয়াত করলে শত শত মানুষে আল্লাহু আকবার, হাজার হাজার মানুষে শিখ মারিয়া উঠে। আল্লাহু আকবার শব্দটা বালা, হ্যাঁ, কিন্তু ইতা নবীর সাহাবী হলে ইতা করতা না, ইতা করতা না। বরং কুরআন শরীফের আদত হইল ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কুরআন শরীফ হইনা কিতা হইতো ওয়াজিলাত কুলুবুহুম, দিল নরম হইতো, আর আল্লাহর উপরে তাওয়াক্কুল বাড়তো, ঈমান বাড়তো, আল্লাহর উপরে ভরসা বাড়তো। ই গেজ গেজাইয়া শিখ মারিয়া আল্লাহু আকবার হইয়া উঠলাম, ইকান কোরআন শরীফের চাহিদা নাই। কোরআন শরীফ শুনলে কোরআন শরীফের চাহিদা হইল ওখান ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কালামের আওয়াজ শুনিয়া আপনার দিল বিগলিত হইতো, চৌকে দি ফানি আইতো, দিল নরম হইতো। তো ইটা যতটা দেখবা আরো সামনে দি কতটা হিগালাত গেলে কি আখলে ধরে না, কিতা হইতা আমার, কিতা বুঝাইতা আমার, আপনারও বা কিতা শুনতা। আমরা রে যেতায় ভাইছে, আমরা রে যেতায় ভাইছে, হিতাত গেলে কি হইবার মতো কোনটা নাই, নির্বোধ হইয়া বই যাওয়ার দরকার। মাআযাল্লাহ, আল্লাহ হেফাজত করুকা। তো মুহতারাম হাজিরিন, এত সুন্দর আওয়াজ আল্লাহ দিছেন, তানে জিকাইবা ফামা আমিলতা ফিদ দুনিয়া, বন্দারে দুনিয়াত কিতা আমল করছিলা, তান কুশিয়া কইবা আল্লাহ ওতা করছি, কোরআন শরীফ মানুষরে শুনাইছি, পড়ছি, তিলাওয়াত করছি। আল্লাহ কইবা খাজাবতা, বন্দা মিশা হইরাই, তা আমার লাগি না, তোমার যে উদ্দেশ্যে তুমি করছিলাই, ফাকাদ কিলা, তোমার হই গেছে, দেবই গেছে। এই হাদিস শরীফ খান মিশকাত শরীফ, আমি তার বাংলা তর্জমা 3টা কথা হইলাম, 3 ব্যক্তির কথা। 3 জনেও আল্লাহর ফেরেশতা হলে উফুত করিয়া দুজখ ছাড়বা। কিতা লাগি? নিয়ত সহি নাই লাগি। এবলা উকা নিয়ত সহি হইলে বিন্দু পরিমাণ আমল যদি করেন তেকান আল্লাহ সারিয়া দেন না। মলফুজাতে আশরফি, আশরফ আলী থানভী সাহেব হাকিমুল উম্মত, উম্মতের ব্যারিস্টার। মলফুজাতে আশরফি, আশরফ আলী থানভী সাহেবর মলফুজাত, তানোর জীবনের কিছু বিষয়াদি উল্লেখযোগ্য ঘটনা বলি। ওখানোর মাঝে একটা ঘটনা আনইন, একদিন তান স্বপ্নে দেখইন তান গাঁওর একজন মানছে তানে স্বপ্নে কইরা, ও থানভী সাহেব আমার কোনো বেটা ওলাদ নাই, এগু ফুরি তৈ আইছি দুনিয়াত, আপনি কইন যান আমার ফুরি ঘুরে সদকা করবা লাগি। ইলা সবন যদি আপনি দেখইন আপনার দরদ আইতো নাই নতুন না, আপনার একজন গাঁওর মুরব্বী মানুষ মারা গেছেন, তাই যদি আপনারা ইলা কইন আপনার দরদ আইতো নাই। আশরফ আলী থানভী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি সকালে ঘুমতনি উঠিয়া
ও মানুষটার বাড়িত গিয়া দেখুন ও ফুরি গো গাটো আইছে কইলা দি ফানি নিত তেন কইরা গো মা গত রাত তোমার বাবারে স্বপ্নে দেখছি তোমার বাবাই কইছেন সদকা করতায় ইকান হুনার বাদে ফুরি গুই কলসি তৈয়া আর ফুকুর তো নি এক ডাবু ফানি লইয়া ডাবু বুঝেন তো এক ডাবু ফানি লইয়া ফুকনা মাটিত সারিচ্ছে তাই নচ্ছেন তানোর হতে খবর হইলিছেন ফুরিও কলসি লইয়া ফুরির হতে গেছে কি পরের রাত আশরাফ আলী তানবী সাহেব স্বপ্নে দেখো অন্য মানুষটাই কইরা ও তানবী সাহেব আমার ফুরিয়ে যে সদকা করছিলা আল্লাহ কবুল করছ এখন তার মাঝে চিন্তা আইল রে আমি সদকার কথা হইতেও ফুরি গই কলসি তৈয়া এক ডাবু ফানি ফুকনা মাটিত চাললো এর বাদে কলসি লইয়া গেল ই কি সদকা করল আল্লাহওয়ালা মানুষ এক স্তর গেলে গিয়ে নবী অকলর লগে ওহির সম্পর্ক আর আল্লাহওয়ালা মানুষ অকলর লগে ইলহামের সম্পর্ক ইলহাম মানা এরা যদি কোনো বিষয়ে আটকইনতে আল্লাহ এরার অন্তর্দৃষ্টি খুল্লা দিলেন ওকে সুবহান হুজুরে ফরমান ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ মুমিন হলে যে তারার অন্তর্দৃষ্টি দিয়া দূরের জিনিস শত শত পর্দা মাঝে বেদ করিয়া যে দেখিলিতা পারন বুঝিলাইতা পারন বুঝের মাঝে আইও ইতা মানো ইতা ডরাও বলে খেনে বলে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ এরা আল্লাহর নূরের সাহায্যে দেখুন ইমাম গাজালি সাহেব তান বড় ভাই আল্লাহর নৈকট্য লাভকারী একজন মানুষ মজুফ অলি একদিন তান মায় হয় ন বাবা সব মানুষে তোমার বাইরে মানে নমাজ ভরে তুমি তান পিছনে নমাজ ভরো না কেনে শুনগো মাইজি ফরমনে ওকে সৈন্য নমাজ সব মানুষ অবাক আইজ ইমাম গাজালি সাবর বড় ভাই আইসন তান পিছনে নমাজ ভরতা কতদিন আইসন না আইজ আইসন এসার নমাজ ইমাম গাজালি সাবর পিছনে বড় ভাই ইক্তেদা করছেন পয়লা সিজদা কোনো মতে দেলাইছন 2 নম্বর সিজদাত গেছন ইমাম গাজালি সাবর ভাই থু ফালাইয়া বারইয়াইছন ইয়া আল্লাহ গেছলা না ঠিক আছিল কিন্তু গিয়া নমাজ ভাঙ্গিয়া বাড়ি তাইয়া খাওয়াত বইছন ইমাম গাজালি সাহেব মায়ের গেছে বিচার দেন মাই গো আমার ভাই গেছলা না ঠিক আছিল নমাজ পড়ছন না আজ নমাজ পড়াত গিয়া 1 নম্বর রেখা তোর 2 নম্বর সিজদাত গিয়া তাইন তু ফালাইয়া বারইয়াইছন না মায়ে বিচার করতা না এটা আপনার আমার লাগান হয়নি ইমাম গাজালি সাহেব এবং তান ভাই এগুলো আপনার আমার লাগান নেই কত উষা দরজার তখন মায়ে বিচার করতা মা এখন বাবা হাসানি বলে গো মাইজি হাসা বলে খেনে খল্লাই বলে খৌ চাই গো মাইজি
হায়েজ বেমারের রক্ত কোনো বেটির খাফর যদি লাগে, ই খাফর দি যদি নমাজ হয় না, কোনো ইমাম সাবর দিল হায়েজর রক্ত লাগলে নমাজ হইব নি। সুবহানাল্লাহ কন্যা কানে ওইছে না, আরো জোরে খুকা ইমাম সাবর দিল হায়ে বেটিন তোর হায়েজ বেমারের রক্ত লাগে কিলা, কিন্তু সুবহানাল্লাহ কইতা না নি? ইয়া আল্লাহ, হায় রে হায়, এটা ওটা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে ইমাম গাজালি সাবর বড় ভাই এই গান কইছন, ইমাম গাজালি সাবে মাথা মুড়ে দি দিয়া মাথা জুলন। সুবহানাল্লাহ। মাইজি গো বেটিন তোর হায়েজ বেমারের রক্ত খাফর লাগলে যদি খাফর দি নমাজ হয় না, কোন ইমাম সাবর দিল যদি হায়েজর রক্ত লাগি যায়, ইমাম সাবর পিছনে নমাজ হইব নি? ঘটনা বুঝতা নিকিলা? ঘটনা হইল ইমাম গাজালি সাহেব তাই মুস্তাহিদ মানুষ আসলা। ইমাম গাজালি সাহেব মুস্তাহিদ মানুষ আসলা, তাই ও নমাজও যাইবার আগে ও মাসআলাটা তফতিশ করাত আসলা যে হায়েজ বেমারের রক্ত কি পরিমাণ একজন মহিলার খাফর লাগলে এই খাফর নাফাক হয়। আর যে বিষয়টা নাড়াচারিত আসলা ২ নম্বর রকাতের সিজদাত যাওয়ার পরে ও কথাটা দিল উঠি গেছে। আর ইমাম গাজালি সাবর বড় ভাইয়ে দেখি লাইছন, আপনার আমার লাগান চোখ নি? আমরার চোখ দি দেখছন নি? ও চৌকের নাম হইল, ও চৌকরে হওয়া গেছে ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিন হলর দূর দেখারে ডরাও, কেন না এরা আল্লাহর নূরের সাহায্যে দেখতা পারো। ইমানি নূরে দেখা নানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার প্রান্ত সীমায় সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ডেপুটেশন দিয়া তানে প্রধান বানাইয়া তান যুদ্ধত ফাটাইছেন। শুক্রবারী দিন আমিরুল মুমিনিন খুতবা দিরা, এমন সময় তানর অন্তর্দৃষ্টিত বাসি গেছে সারিয়া এবং তান সাথীরে পিছনের দিক দিয়া শত্রু হলে গেরাও করি লাইছে। খুতবাত তাকিয়া সারিয়া রাদিয়াল্লাহু তাআলা নূরে হুশিয়ার করি দেরা, ইয়া সারিয়াতুল জাবাল, ও সারিয়া ফারর দিকে চাও রে, শত্রু হলে নু তোমরা রে গেরাও করি লাইরা। এটা কি জাত চোখ? ইমানি নূরের সাহায্যে এটা দেখা যায়। তো হইল ইলমে ফেরাসত। ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এরা দেখুন আল্লাহর নূরের সাহায্যে। তো কোন কথা আসলাম? থানবী সাহেব, আশরাফ আলী থানবী সাহেব চিন্তা করুন রে, আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। মুহতারাম হাজিরিন, থানবী সাহেব চিন্তা করুন রে, ফুরি গুই এক ডাবু পানি লইয়া শুকনা মাটিত চাললো, কিজাত সদকা করলো আর আল্লাহ কবুল করি লাইলা। ও তান অন্তর্দৃষ্টিত বাসি গেছে, ফুরির দিল আইছে আল্লাহ
আমার বাবা এখনো বেটা ওলাদ তৈয়া গেছেন না, আর আমি গরিবী অবস্থায় জীবন যাপন করলাম। সদকা করার তৌফিক আমার নাই। এক ডাবু পানি লইয়া হুকনা মাটিত চাললাম, যদি মাটির তলে কোনো ফুকা মাখর থাকে খাইব, আর আমার বাবা লাগি সদকা হইব। আরো জোরে হুকা সুবহানাল্লাহ। বিষয়টা চিন্তা করছো? এগু জিহাদ করানি, এগু মাল সদকানি, এগু লাখ লাখ মানুষরে আল্লাহু আকবার হওয়ানি কোরআন শরীফ আরে আয়াত করিয়া না। সামান্য একটা আমল, সামান্য আমল। আল্লাহ আমার তৌফিক নাই, এই হুকনা মাটিত পানি চাললাম, যদি ফুকা মাকর তাকে খাইব, আর আমার বাবা লাগি সদকা হইব। আচ্ছা, আমল কবুল হইতে হইলে কয়টা শর্ত? কয়টা শর্ত? তিনটা। 1 নম্বর ইমান, 2 নম্বরে নিয়ত সহি, 3 নম্বর হইল তরিকা বা পদ্ধতি। বাবা আমার বাসাও রে বাবা, আমার বাসাও যাইব কি সামান্য সময়, আমি আরো এখানে যাইতাম। 3 নম্বরটা হইল তরিকা বা পদ্ধতি। যেমন মনে করুকা আমরা মসজিদও হামাই, মসজিদও বাউফাও হারান্যানি আগে ডাইন পাও। ও যে খুঁজলাম যে আমরার চিন্তা শক্তি কত দুর্বল, আমরার হুশ কত দুর্বল। বহুত সময় দেখা যায় বহুতে আমরা বাউফাও মসজিদও হারাই দেই। ইতা গোটেনি না? না গোটে, কারণ সতর্কতার অভাব। চিন্তা করলে দেখো গা মসজিদ সুন্নত তরিকায় হামাইলে কত বড় ইবাদত। 2 রেওয়ায়ত এখানো করিয়া মসজিদ হামাইবার তরিকা। 1 নম্বর তরিকা হইল পয়লা মসজিদ ডাইন ভাও রাখিয়া কইতাম বিসমিল্লাহি। যে সময় আমি কইম বিসমিল্লাহি, ওই সময় আল্লাহর ফিরিস্তাও হল এরা বুঝি লইবা ই আল্লাহর বন্দা, আল্লাহর দুশ্মন নাই। এর বাদে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি, এর বাদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত ও সালাম বেচতাম। এখানে বোঝা যাইব অন্য কোনো নবীর উম্মত নাই, আখেরি জমানার নবীর উম্মত। এর বাদে আল্লাহুম্মা গফিরলি যুনুবি, তওবা এবং গুনাহ মাফি। এর বাদে হইল আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। ও কতটা আমল হইল? 4টা। আলহামদুলিল্লাহ। এখন সুন্নত তরিকায় মসজিদও আমাইলে কয়টা আমল পাওয়া যায়? 4টা আমল। সুন্নত তরিকায় মসজিদও আমাইলে কয়টা আমল পাওয়া যায়? 4টা আমল। 4টা আমল। পয়লা আল্লাহর নামে। এই 4টা কথা যদি আলোচনা করা যায় বাক্কা সময় লাগবো। পুরা আলোচনা না করিয়া আমরা ও 4টা কথার উপরে আমল করতাম। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক। ইনো বাক্কা কথা আছে, ইনো 2 রেওয়ায়ত মিলাইয়া আমরা ও 4টা আমল ঠিক ওলা মসজিদ তনি বাড়াইতে হইলে সুন্নত তরিকা হইল যে আগে ডাইন ভাও বার করেন না বাউ ফাও? বাউ ফাও। আমাইতে ডাইন বাড়াইতে বাউ রাখতাম কোনা ন বলে বাউ ফার জুতার উপরে। যদি ও একটা আমল যদি আজকের ওয়াজটা নিয়ে আমরা শক্ত করিলাই তো ওয়াজ আওয়া সার্থক নানি। ও বাউ ফাউর উপরে জুতা রাখিয়া আর হইতাম বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া আসআলুকা মিন ফাদলিক। অত সময়ের ভিতরে
ও যে বাউভার উপরে বাউভার জুতার উপরে বাউভাও রাখিয়া ও কথাগুলা হইয়া আর এর ভিতরে পয়লা ডাইন ভাও জুতার ভিতরে হারাইলাম। হারা নাই, কয়টা আমল হইল? দুইটা। একটা আমল হইল মসজিদ তনি বাড়াইবার সুন্নত, আর 2 নম্বর আমল হইল জুতা ফাত দেওয়ার সুন্নত। আসানি না না? তো ওটার নাম হইল তরিকা বা পদ্ধতি। ও যে একটা উদাহরণ দিলাম, এখন হৌকা চাই ওলাল্লা খান আমরা যে কয়টা খামু করমু, যে কয়টা আমল করমু, প্রত্যেক আমলও ও 3টা জিনিস ফলো করা লাগবো নি না? একটা হইল ইমান, 2 নম্বরটা হইল নিয়ত সহি, 3 নম্বর হইল তরিকা বা পদ্ধতি। এখন তরিকা বা পদ্ধতি, প্রত্যেকটা আমলের পদ্ধতি জানাটা এটা একটা ইলিম না নেই? ইলিম। প্রত্যেকটা আমলের পদ্ধতি জানাটা একটা ইলিম। দেখবা যে আপনার আমারও করতে করতে দেখতে দেখতে অনেক কিছু শিখা হয়ে গেছে, কিন্তু এই শিখা জিনিসটারে আমরা যদি চিন্তার সাথে দেখি যে এর সাথে আমরা যা শিখলাম তার লগে কোনো ভুল আইয়া মিলিত হইল নি। যেমন খুব ধারাল একটা জিনিস, আপনি গরু যদি তোরা হইন লাড়াছাড়ি করেন না, তার মাঝে জঙ্গার ভরি যাব, জঙ্গার ভরতো না। ঠিক ওলা আপনার আমার আমলও আপনার আমার ইলিমও জঙ্গার ভরে ভরে নি না? জঙ্গার ভরে। সোজা কথায় কইলাম, জঙ্গার ভরে। যেমন একটা আমল দেখাই, জানি না আপনারা আমার লগে একমত হইবা কি না, তবে কথাটা আমি হাসা কইরাম। মুসাফাহা করা সুন্নত আচ্ছা না? মুসাফাহাটা হয়াত দি করুন 2 হাত, অতি নরমভাবে আপনারা তেহনর 2 হাতর মাঝখানো মাইতো, তানোরাত আপনার 2 হাতর মাঝখানো মাইতো, অতি নরমভাবে যাতে জুড়ায় জুড়ায় মিশি যায় গিয়ারি। ওলা নিনা না? এটা তো সুন্নত। আগামীখান তুমি আপনারা একটা দিন চলবা, দেখবা সারাদিনের মাঝে কি কয়েকজন মানুষের লগে মুসাফা হইতো নাইনি। চলিয়া বিকালে চিন্তা করবা যে খাইলে মৌলানা সাহেব হইয়া গেছিলা মুসাফা, এখন মুসাফা 2 হাতও রইছে না 1 হাতও আইছে? 1 হাতও। কালকে বিকালে আমার কথাটা মনে হইব, সারাদিন দেখবা এখন মুসাফা হচ্ছে 1 হাতও আইছে না? খালি আপনারা দেখুন না জানো, আমরাও দেখুন জানো, আমরা রবাইলে মুসাফা করতা নানি, আমরাও ঠিক রইছি কিনা ওখানেও দেখুন জানো। 1 হাত, 1 হাতে দরিয়ারিও জাখার শুরু হয়, ওটা নিয়ে আপনার আমার 90 আপনার 90 কেয়া গেছেন, ওটা নিয়ে ইসলাম। ওটা নিয়ে কইছেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ সুস্পষ্ট কইছেন, ও ইমানদার হল উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলাম ইমান আনছো ইসলামও হামাও। কিলা হামাইতাই? পরিপূর্ণভাবে। ইমান আনছো ইসলামও হামাও, ইসলামও কিলা হামাইতাই? পরিপূর্ণভাবে। তখন আমরা ইসলামও হামাইতে হইলে তার তরিকা বা পদ্ধতি ঠিক করিয়া হামানি লাগবো না? এই ইসলামও হামানির মারা কিতা বলে ইমান আইছে ওনে নমাজ পড়তাম, এখন নমাজ পড়তে হইলে ও 3টা তরিকা থাকতে হইব না? অজু করতে হইলেও 3টা তরিকা থাকতে হইব না? ইস্তিনজাত যাইতে আইতেও 3টা তরিকা থাকতে হইব না? যদি তরিকা থাকে না তে আমল কবুল হইতো না। আর আমল যদি কবুল হয় না তে আমলে বেলাইনে লইয়া যাইব নি না? মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 কবরের খান্দাবায় যাইরা ফাকালা ইন্নাহুমা লা ইউআযাবানে, আমার উম্মত হল ই 2 কবরের অধিবাসীরে আযাব দেওয়ার। হায় রে হায়, রহমতের নবী করুণার ছবি 2 কবরের খান্দাবায় যাইরা দেখুন ই কবরের মুর্দারে আযাব দেওয়া হয়। এর বাদে হুজুরে ফরমাইন ওয়ামা ইউআযাবানে ফি কাবীরিন, আযাব দেওয়া বড় কোনো গুনার কারণ নাই, চাইলে তারা বাঁচতে পারবা,
বাস্তা ফার্তা। একজনের কথা হইন যে একজন হইলা এমন এই নিস্তিনজাত গেলে পাক পবিত্রতা হাসিল করিয়া ইতা পারতা না। ইগো ফারবার মতো জিনিস নাই, ইস্তিনজাত গেলে ফারবার মতো জিনিস নাই নি। পেশাবো গেলে বাইতুল খালা থামাইলে একটু সতর্ক থাকলেও তো তাই পাক হইয়া ইতা পারতাম। এই সময় যত ঝামেলা, যত তাড়াতাড়ি ওনো, যত ঝামেলা, যত তাড়াতাড়ি ওনো। আর যদি হামাইয়া পাইলেন খুব সুন্দর ওয়াশরুম, বালতি ভরা পানি, বদনা নিচে তোয়া, ও বদনা দি বালতি তো নি পানি লইয়া আপনি ব্যবহার করলা, ফাঁক হইয়া বাড়াইলা না নাফাক হইয়া? নাফাক। ও বদনার নিচে যত নাফাকি ঢুকাইলা সীমিত পানির মাঝে, সারা পানি নাফাক হয়ে গেল। এখন নাফাক পানি আপনি ব্যবহার করলা, আপনি পরিষ্কার হইছেন আচ্ছা, কিন্তু পবিত্র হইছেন না। এটা আছে না পাক পবিত্র, ও ফাঁক হইছেন না, পরিষ্কার হয়ে গেছেন। কোনো ধরনের পেশাব পায়খানার শরীরও নাই, কিন্তু নাফাক পানি যে লাগছে আপনার কাপড়, আপনার শরীর নাফাক হয়ে গেছে। এখন যত সুন্দর করিয়া উজু করুন, ইস্তরি তনি কাপড় বার করিয়া ফিন্দন, ফিন্দা হারি যদি আপনি আপনি আতর উতর লাগাইয়া নমাজ পড়ুন, আর খুব খান্না কাটি করিয়া আল্লাহর কাছে দোয়া করুন, কবুল হইব নি? নতুন না এখানে কবুল হইতো না। এখানে বলে আপনার নিয়ত ঠিক আছে, ইমানও ঠিক আছে, হৌল তরিকাত গন্ডগোল করিয়া আইলা আচ্ছা না। কত দামি বাথরুমের ভিতরে দেখা যায়, কত দামি জিনিসপত্র তৈছেন, কিন্তু 10 টাকা বা 15 টাকার একটা মগ যদি লটখাইল তাকি যেত তো সাব্বাস আচ্ছা না। ও মগ দি বালতি তনি পানি লইয়া বদনার ডাললাম, বাদে ব্যবহার করলাম, আলহামদুলিল্লাহ। হুজুরে ফরমাইন একজন হইলা এমন তাই পেশাব পায়খানা, পেশাব তো নিপাক হইতা পারতা না। 2 নম্বর জন হইলা এমন ওয়াকানা ইয়ামশি বিন নামিমা, তাই মাতেও চলাফেরা করতেও মানুষের লগে খালি গিবত করতা, মানুষের গিবত। দেখুন যান যেটা মানুষের মাতে এটা মানুষের উদ্দেশ্য খারাপ আছে না। মানুষের গিল্লা যেটা মানুষ করে, ইটা মানুষ খালি থলে দি চায়, ইটা মানুষ খালি থলে দি যায়। যত মানুষের গিল্লা করে থলে দি যায় কেনে বলি আল্লাহর রহমতর চাদর হরাইলি শুন, এখন গজবর চাদর আইয়া লাগাল পাইছে, এ লাগে ওটা খালি বালা পাইব। আৰু 2-3 জনতে খাড়া করে হব, শুনুন আমার কথাটা শুনিয়া যাও না কেনে বা, খুব আন্তরিকতার সাথে শুনাইতো চাইব। ইটা শুনতানিও ভাইয়া না, ইটা শুনতাম না। মাআল্লাহ, আল্লাহ হেফাজত করুক। 2 নম্বর জন হইলা ওয়াকানা ইয়ামশি বিন নামিমা। হায়রে হায়, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খাসা একটা ডাল লইয়া 2 টুকরা করলা, 2 টুকরা করিয়া 2 কবর গাজিয়া তৈলা। সাহাবায়ে কেরাম হলে জিকাইন লিমাজা সানাতা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব ইতা কিতা লাগি হল্লা? হুজুরে ফরমাইন আশা করা যায় দুইটা ডাল যত সময় পর্যন্ত জিতা থাকবো, জিকির করবো, আর আল্লাহ এরার কবরের আযাব মাফ করিয়া দিবা। হুক সুবহানাল্লাহ। রহমতের নবী, করুণার ছবি, আযাবও রাখিয়া যাওয়া মানছে না দিলে। হ্যাঁ, হায় রে হায়। তাহলে এটা তো বোঝা যায়নি না যে কবরবাসী মুর্দাগুলোর জিক্রের দরকার আছে নি না? কবরবাসী মুর্দাগুলোর জিক্রের দরকার আছে। রমজান শরীফ দারুল কেরাতো মাইকো আম্মস কইলে কষ্ট লাগেনি? কষ্ট আনন্যা যান মনের মাঝে। এই আওয়াজ যত দূর যাইব, কপট এবং কঠিন অন্তরে নরম বানাইয়া ফেলাইব, নরম বানাইয়া ফেলাইব। বলা খালি যদি উদ্দেশ্যটা পাল্টাইলাই, তো এই আওয়াজ বড় মধুর আওয়াজ লাগে, এই আওয়াজ বড় মধুর আওয়াজ লাগে। এই আওয়াজ মধুর খেনে বলে ই আওয়াজের লগে অন্তরের একটা শান্তি মিশ্রিত, সকিনা, ইয়াতে অন্তর প্রশান্তি নাজিল হয়। তো
তো মুহতারাম হাজিরিন, আমি যে কথাটা কইতাম আসলাম যে মান আমিলা সালিহাম ফালিনাফসিহি, যে নেক আমল করবা ইকান তার নিজর লাগি করলা, ওয়ামান আসাআ ফাআলাইহা, আর বুরা আমল যদি করো না ওখানে তানোর নিজর লাগি। বুরা আমল তো বুরা আমল, হইতেও বাদ, শুনতেও বাদ, দেখতেও বাদ, কিন্তু তিনটা শর্ত না থাকলে নেক আমলটাও তো বেকার হইয়া যায়নি না না। যে তিনটা শর্তর কথা হইলাম, এই তিনটা শর্ত তো নি, যে কোনো একটা শর্ত না থাকলে নেক আমলত তো বরবাদ হয়ে যায়, হয় না? নেক আমলত তো বরবাদ হয়ে যায়। তাহলে আপনার আমার দরকার কিতাব, আপনার আমার দরকার হইল কোরআন শরীফর ও আয়াত। আল্লাহ তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমায়, নো আমার হাবিব আপনার উম্মত রে কইয়া দেউকা, আপনার উম্মতের জীবন জানো এইভাবে হয়, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার জীবন, আমার বাসা, আমার মরা, আমার সব আয়োজনটা যেন হয় লিল্লাহি রাব্বিল আলামিন। এখন রব্বুল আলামিনের লাগি যদি আমার জীবনের আয়োজন হয়, তে ই জীবনের লাগি কোনটা শিকার দরকার নেই, শিকার দরকার। কারণ আল্লাহর হাবিবে ফরমাইছেন, তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নর নারীর লাগি ইলম তলব করা ফরজে আইন। জানাজার নমাজ হকলর লাগি ফরজে আইন নাই, ফরজে কিফায়া, কয়েকজন মিল্লা পড়ি লাগলে আদায় হয়ে যায়। কিন্তু ইলম তলব করা প্রত্যেক মুসলমান নর নারীর লাগি ফরজে আইন। কিতা লাগি? ও 3 নম্বর শর্ত পুরা হইবা লাগি, জানি না না? 3 নম্বর শর্তটা পুরা হইবার লাগি প্রত্যেক মুসলমান নরনারীর লাগি, বালিগ বালেগা এরার লাগি ইলিম তলব করা ফরজে আইন। কি পরিমাণ ইলিম? সকল টাইটেল ভাষা লাগি যেতাম নি না। যেই পরিমাণ ইলমে আপনি যে আমলটা ধরুন, ও আমলর 3য় নম্বর শর্ত পালন হয়ে যায়। কথাটা পরিষ্কার নাই? যেমন আপনি উজু করতা, এখন উজু করতে গিয়া এই উজু করতে হইলে যে সমস্ত ইলিম দরকার, এই ইলিম আপনার উপরে ফরজ। আপনি নমাজ পড়তে হইলে যেই পরিমাণ ইলিম দরকার ফরজ। আপনি ফরজ গুসল করতে হইলে যেই পরিমাণ ইলিম আপনার লাগি দরকার, ওগু ফরজ। কারণ এক ফরজ আদায় না করিয়া আরো ফরজের খান্দাত আপনি যাইতা কিলা? আমি কথাটা বুঝাইতাম পারছি না মনে হয়। কারণ একটা ফরজ আদায় করতে গিয়া আর একটা ফরজ আদায় না করিয়া ই ফরজের খান্দাত যাইবা কিলা? কথাটা আছে না? এখন আমি কোনটাও জানি না, আমি খালি আল্লাহ বিল্লাহ করলাম, নমাজ পড়লাম, রোজা রাখলাম, ইটার লাগি তো নাই। আল্লাহ আপনারে আমারে আকল দিয়া দিছুন। এই আকলের দায়িত্ব কিতা জানুন নি? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন, লাউলাম ইয়াবআসিল্লাহুর রাসূলা, ও উম্মতে মুহাম্মদী, যদি আল্লাহ তোমরা সামনে রসুল না দিতা, লাউলাম ইয়াবআসিল্লাহুর রাসূলা, মানুষের সামনে যদি আল্লাহ রসুল ফাটাইতা না, এর বাদেও লা ওয়াজাবা আলাল ওয়াকালাইল মারিফাতা বিউকুলিহিম, প্রত্যেকজন মানুষের লাগি উচিত হইতো আল্লাহরে খুঁজাইয়া বার করা, যেহেতু আল্লাহ আকল দিছেন। তাহলে এই কথার দ্বারা কিতা বোঝা যায় যে নবী রাসূল আইতাও না যদি মানুষের সামনে, এর বাদেও মানুষের উপরে ফরজ হইল নে, ওয়াজিব হইল নে, আল্লাহ যে আকল দিছেন, ও আকল দি খোদা ফাসান না। তাহলে কিতা বোঝা গেল? প্রত্যেক ফরজ ইলিম আদায় করতে হইলে আরো একটা ফরজ ইলমের দরকার। এই ফরজ ইলমটা কিতা বলে? তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নরনারীর লাগি ইলিম তলব করা ফরজে আইন। এখন এ মতে যদি আমি
মধ্যম বয়স পৌঁছে গেছি, এখন আমার আর পড়বার সুযোগ নাই, ইলানি না, পড়বার সুযোগ আছে। আপনি রিটায়ার্ড, আপনি কর্মব্যস্তও আসুন, এর বাদেও পড়বার সুযোগ আছে। 1টা ঘন্টা জীবনে রাখুকা পড়বার লাগি, লাভ হইব কয়টা? 2টা। একটা হইল ফরজ ইলিম, আপনি ফরজ ইলিম অর্জন করল, আপনি দৌড়িলেও ঘন্টা ফরজ ইলিম আপনি অর্জন করলা, ফরজ ইলিম অর্জন করলা। আর 2 নম্বরটা হইল গিয়া যে আপনার নামটা তালিকাভুক্ত রাখলা তলবুল ইলমের মাঝে, ছাত্রর মাঝে আপনার নামটা তালিকাভুক্ত করিয়া রাখলা। আপনি 3টা বিষয়ের কিতাব নৌকা আপনার গরু বাংলা বাড়াইছে না, বাড়াইছে, বাজারে গেলে আপনি আপনি 3টা বিষয়ের ইলিমা নৌকা কিতাবা নৌকা। একটা তজবিদ সংক্রান্ত, তজবিদ সংক্রান্ত, কেরাত সহি, কারণ নমাজের কেরাত ফরজ না নি, কেরাত সহি, কেরাত সহি। আপনার ফুয়ার ফুয়াও যদি খারি চাবন, আপনার ফুয়ারে শুনৌকা বলি বাবা আমার ফাতেহাটা শুনো, কারণ এটা কিতার লাগি আমার ফুয়া দিয়েও যে আমি শুদ্ধ করতাম, এটা তো আমার কবরও আমারে উদ্ধার করতো। এটা তো দুনিয়ার হাজতের লাগি নাই, আমার খবরের হাজতের লাগি। আপনার পরে না বাবু তুমি তো খালি চাও, দেখতে চাই বাবার ফাতেহাটা দেখতে চাই। তজবিদের একটা কিতাব আন্না, একজন ফুয়া, আর যদি শর্মাইতে মসজিদের ইমাম সাহেব। আমরা তো আসলে কোনো সময় চাই যে ইমাম সাহেব সকলকে আটকাই নিতাম, বলে ইমাম সাহেব হুক আছে এখন ঈসা আলাইহিস সালাম চৌতেই আসমানো কিতা কররা, ইতা না করিয়া ইমাম সাহেবের যদি একটা সূরা শুনাই, একটা সূরা যদি শুনাই, তাহলে আমার একটা হরফ, যেমন কুল হু আল্লাহু আহাদ, অন্য যদি কুল হু আল্লাহ হইলাই তে টাটা বালাই দিলাম না নি। কুল অর্থ বলো, কুল অর্থ খাও, কই তো নি কই, এর লাগি তো ফরজ, কিরাত ফরজ। এইভাবে যদি আমি এই কেরাত সংক্রান্ত কিছু আলহামদুলিল্লাহ আলমতারা পর্যন্ত যদি আমি সহি হুনাই লেতাম পারি একজন রে, আলহামদুলিল্লাহ সাব্বাস, আর কোন তার দরকার নাই। 1 তেরাবি নামাজ পর্যন্ত 2বার ফিরাই লিলে আদায় হয়ে যাব, হইতো নয়, সহি হইল। 2 নম্বরটা হইল মাসলা মাসাইল, মকসুদুল মুমিনিন ওলা বিভিন্ন আছে, বাংলা আছে নানি, আপনি ওটা আনৌকা আনাইয়া পয়লা দরৌকা গুসলো বাদে দেরৌকা উজুত, কিতাই উজু ভাঙ্গে, কিতাই উজু ভাঙ্গে, কিতা করতে হইলে কি পানির দ্বারা, কি পরিমাণ পানির দ্বারা, কতখান বেসার্ধ পানি ফাইলাম, ইকানের ফাইনিয়া আমারে ফাঁক করতে পারবো নি, তা কতটা আছে না, কতটা আছে। আপনি ওটা এখন কিতাব আনৌকা ও যে 2টা জিনিস, ও 2টা জিনিস আপনি 1টা মাস যদি স্টাডি করেন, দেখবা মাশাআল্লাহ যে প্রাথমিক যে ফরজ ইলম আল্লাহ আপনারে দান করে দিলেইছ। এখন হুকা চাই ইটা আমরা লাগি কি পরিমাণ প্রয়োজন, যে আমরা দৈনন্দিন ভুল ত্রুটি যদি আমরা ভুল ত্রুটি তো নি বারইয়া ইত্তাম পারি, তো পিছনের লাগি তওবা করমু আর সামনে দিয়ে শুদ্ধ হইয়া চলমু। আল্লাহ আমরা তৌফিক দেউকা। আর 3টা কথা হইলাম ভাই হল, আল্লাহ আমারও আমলের তৌফিক দিতা, আপনারাও চেষ্টা করতা। নেক আমল করতে হইলে, আমলটা আমলে সালেহ হইতে হইলে এই 3টা শর্ত দেখা লাগবো। আর 3 নম্বর শর্তই আমরা ফরাত লাগাইব, ফরাত পড়ব, ফরাত লাগতাম হইব, পড়তে হইব। কারণ দুলনাতনি খোর পর্যন্ত হইল আমরার পড়বার শিখবার সময়। আল্লাহ আজকের এই মাহফিল যারা আয়োজন করছেন, দেশে বিদেশ তনি যারা সাহায্য করছেন, আল্লাহ সবার সাহায্যের কবুল করুকা, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নরওয়া দুজনের বইয়াতে হইলাম আসুন তো সালে হিসাব আসুন, আমি তাদের বইয়াতে আইছি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা